শব্দ শোনা যায়। কেউ সেই বাড়ির কাছে যেতে চাইত না। একদিন সন্ধ্যায় রাহিম তার বন্ধু করিমকে বলল, চল আজ রাতে আমরা ওই পুরনো বাড়িটার কাছে যাই। দেখি সত্যিই কিছু আছে কিনা। করিম একটু ভয় পেলেও শেষে রাজি হয়ে গেল। রাত হলে তারা দুজন টর্চ নিয়ে চুপচাপ বাড়িটার দিকে গেল। চারপাশে খুব নীরবতা। বাতাসে গাছের পাতা নড়ছিল আর অদ্ভুত শব্দ হচ্ছিল। বাড়িটার দরজা আধা ভাঙা ছিল। তারা আস্তে করে ভেতরে ঢুকল। ভেতরে অনেক ধুলো আর মাকড়সার জাল ছিল। হঠাৎ ওপরতলা থেকে কি ঠক ঠক ই শব্দ শোনা গেল। করিম ভয়ে বলল, রাহিম, মনে হচ্ছে এখানে সত্যিই কিছু আছে। রাহিম সাহস করে বলল, চলো দেখি। তারা ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠল। হঠাৎ ঠান্ডা বাতাস বইতে লাগল এবং জানালাটা নিজে নিজে নড়ে উঠল। তখন করিম প্রায় কেঁপে উঠল। ঠিক সেই সময় তারা একটি সাদা ছায়ার মতো কিছু দেখতে পেল। সেটা ধীরে ধীরে নড়ছিল। করিম চিৎকার করে বলল, ভূত। কিন্তু রাহিম টর্চের আলো ফেলতেই দেখা গেল সেটা আসলে একটা পুরনো সাদা পর্দা, বাতাসে নড়ছিল। দুজনেই একটু হেসে ফেল। ঠিক তখন আবার মিউ মিউ কি শব্দ শোনা গেল। তারা ঘুরে দেখল একটি ছোট কাঠের বাক্সের উপর লাফাচ্ছে। সেই শব্দটাই তারা আগে শুনেছিল। তখন রাহিম বলল, দেখলে, সব কিছুই ভূত না। কখনো কখনো আমরা ভয় পেয়ে ভুল ভাবিও। করিম হাসতে হাসতে বলল, আজ থেকে আমি আর এত সহজে ভয় পাব না। তারা বাড়ি থেকে বের হয়ে চাঁদের আলো গ্রামে ফিরে গেল। পরের দিন তারা সবাইকে বলল যে পুরনো বাড়িতে কোনো ভূত নেই, শুধু পুরনো জিনিস আর বাতাসের শব্দ আছে। তারপর থেকে গ্রামের মানুষ আর সেই বাড়িটাকে এত ভয় পেত না। অনেকেই সেখানে গিয়ে পরিষ্কারও করল। শিক্ষা, অনেক সময় ভয় আমাদের মনের মধ্যেই থাকে। সাহস থাকলে সত্যটা জানা যায়।